আপনাদের ভিতর থেকে বলেন কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এলাকায় বলেন, ব্যক্তিগত কিছু থাকলে বলেন। গাউসিয়া কমিটির সভাপতি হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহ, দেখেন গাউসিয়া কমিটি চাইলে এগুলো না বুঝে করে। গাউসিয়া কমিটি এটা শ্রীকুটিয়া কমিটি না, কথা জোরে বলে না ঠিক কিনা? এটা তৈয়বিয়া কমিটি, তাহিরিয়া কমিটি, সাবেরিয়া কমিটি, এটা হলো গাউসিয়া কমিটি, ঠিক কিনা? জোরে বলেন। আপনি যেই তরিকতের হন, আপনার পীরকে আপনি সর্বশেষ যদি গাউসে পাকের সাথে নিসবতে না পান, আপনার পীরের পীরগিরি থাকবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, তাইফুরিয়া বলেন, ভান্ডারিয়া বলেন, সমস্ত তরিকতের মূল শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা ওনার সংগঠন। যে ব্যক্তি গাউসিয়া কমিটির বিরুদ্ধে বলে, সে মূলত গাউসে পাকের বিরুদ্ধে বলে। তার এত সাহস কেমনে হলো? সে যেন তওবা করে। গাউসে পাক কে? উনি নজিবুত তরফাইন সৈয়দ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মা দুই দিক থেকে হাসানি হুসাইনি, বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হুসাইনি। তো ওনার বিরুদ্ধে যাওয়া মানে কাবা ঘরের সামনে মারা গেলেও জাহান্নাম নিশ্চিত হওয়া। কথা বলতেছে না, এটা বানানো কথা নয়। ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়াসাল্লা ওয়াসামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। কোন একজন ব্যক্তি যদি কাবা ঘরের সামনে নামাজ পড়ে, রোজা রাখে, সেখানে ইফতার করে, সেখানে মারা যায়, দুনিয়া বলবে জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ কাবার সামনে মরল, এরপরে মকাম ইব্রাহিম আর রুকনি ইয়ামানির মাঝখানে মরল, এরপরে সেখানে রোজা অবস্থায় মরল, সেখানে নামাজ অবস্থায় মারা গেল। কিন্তু ওহুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি আমার নবীর পরিবারকে নিয়ে বিন্দু পরিমাণ হিংসা রাখে, কটূক্তি করে, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনার পছন্দ না হলে আপনি চুপ থাকবেন। পছন্দ আপনার নাও হতে পারে। সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েছে? কথা কয় না, হয়েছে? আপনি তো নিশ্চিতভাবে জানেন যে ঢাকা যাওয়ার জন্য 4-5টা গাড়ি থাকতে পারে, একটা মিস হইলে একটা ধরবো, গ্রিন লাইন মিস হয়ে গেলে সৌদিয়া ধরবো, সৌদিয়া মিস হয়ে গেলে ইম্পেরিয়াল ধরবো, ইম্পেরিয়াল মিস হয়ে গেলে সেন্ট মার্টিন ধরবো, বিমান ইউএস বাংলা মিস হয়ে গেলে বিমান বাংলাদেশ ধরবো, সেটা মিস হয়ে গেলে ইয়ার এক্সট্রা ধরবো, সেটা মিস হয়ে গেলে নব ইয়ার ধরবো, ঠিক কিনা? জোরে বলেন না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য গাড়ি শুধু একটাই, ওটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? জোরে কথা বলো। আর গাউসিয়া কমিটি একটা রশি, যেই রশি পথভ্রষ্ট যুবককে বেঁধে এনে আহলে সুন্নাতের গাড়িতে তুলে দেয়। আপনি এটা মনে রাখিয়েন। আপনি যেই দল করেন না কেন, আপনি ছেলেকে গাউসিয়া কমিটির মেম্বার বানিয়ে দেন, দেখবেন যে আপনি মরার পরে কবরের সামনে জিয়ারত হচ্ছে। আপনি যদি বাংলাদেশে কোনো সংগঠন পান যে আপনার 10 বছর পরে মারা গেলে আপনাকে দাফন করবে, কক্সবাজার সমুদ্রের মাঝখানে লাশ ভাসলে আপনাকে নিয়ে এসে কাফন পরাবে, আপনি ওই সংগঠন করেন, করেন আপনি, সেটা কোনো মানা নাই। তবে আমি দেখি নাই ভাই, আমি একটাই পাইছি, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই জন্য আমি এটা করি।
মরার পরে বন্ধু, মরার আগে বন্ধুর অভাব নাই। বাইকের বন্ধু, মোবাইলের বন্ধু, অফিসের বন্ধু, ব্যবসার বন্ধু। আসল বন্ধু হলো যে মরার পরের বন্ধু। সেই মরার পরের বন্ধুর নাম হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। হ্যাঁ, এটা তো সবাই জানে, এটা সবাই জানে। গাউসিয়া কমিটির সভাপতি হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমাদের এলাকায় যে সভাপতি আছে উনি হলেন সভাপতি মানে বড় খাদেম, ঠিক কিনা বলেন না? এই সংগঠন আপনি মানলেও থাকবে, না মানলেও থাকবে, করলেও থাকবে, না করলেও থাকবে। আওলাদে রসুলের জুবান দিয়ে বলেছেন যে ये गौसिया कमेटी इमाम महदी का फौज बनेगा। এই গৌসিয়া কমিটি শেষ পর্যন্ত গিয়ে ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে একত্রিত হবে। সুতরাং যার নাম আছে কোনো মতে লাগিয়ে থাকতে পারলে সেও কিয়ামতের মাঠে বলবে तेरे सरकार में लाता है रजा उसको शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा। या रसूल अल्लाह, আপনার দরবারে আসার সময় কিছুই আনতে পারি নাই, আপনার বেটা আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে নিয়ে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।